সবাই তো ক্লাস করছেন মনে হয় আগের ক্লাসগুলা। জি স্যার। এই মডেলগুলা কি স্যার? RCC1, RCC2? না না না, সব RCC2, দুটোই RCC2 এর। যেটা হ্যান্ড রাইটিং ওখান থেকে আমরা স্ল্যাব পড়েছিলাম, আর এইটা থেকে হচ্ছে পাঞ্চিং শেয়ারটা পড়াবো। আচ্ছা, একটা জিনিস দেখেন, আমরা যে ম্যাথগুলো করছিলাম, তো ওই ম্যাথগুলো তো হচ্ছে ছয়টা, এই যে ছয়টা কোফিশিয়েন্ট বের করছিলাম, কারো কি মনে আছে? যে ওই যে সি এ ডেড লোড, সি বি জি স্যার। ডেড লোড, তারপরে সি এফ, এরকম কোফিশিয়েন্ট বের করছিলাম, মনে আছে ছয়টা? জি স্যার। হ্যাঁ স্যার, টেবিল থেকে। হ্যাঁ, টেবিল থেকে। এখন কথা হচ্ছে, কারো কাছে যদি টেবিল না থাকে, টেবিল না থাকলে তখন আপনাদেরকে এই গ্রাফটা দেওয়া থাকবে, এই যে একটা, এই 9টা গ্রাফ দেওয়া থাকবে। মানে আমরা চাইলেও ওই ভ্যালুগুলো টেবিল থেকেও বের করতে পারি, আবার চাইলে গ্রাফ থেকেও বের করতে পারি। বুঝতে পারছেন কি বললাম? তাহলে স্যার গ্রাফ থেকে, জি জি স্যার, গ্রাফ থেকে বের করা আমরা এখনো শিখি নাই, টেবিল হ্যাঁ, এই থেকে যে শিখছি। এখন এখন দেখাবো আপনাদেরকে যে কিভাবে আমরা বের করব। তার কথা বোঝা যাচ্ছে না স্যার? কথা বোঝা যাচ্ছে না? নাকি আজানের জন্য নাকি? আজানটা স্যার শেষ হোক। আশেপাশে আজান হচ্ছে তো স্যার স্যার। এখন আমরা একটু তো বোঝা স্যার যাচ্ছে। বুঝি স্যার। আচ্ছা, 2 মিনিট ওয়েট করি, আজানটা শেষ হোক। জি স্যার। আর কিছু বলবেন না, আমরা বসে থাকবো স্যার। আজান হচ্ছে ওই জন্য বিরতি। দাঁড়া। কিছুদিন পর তো নামাজ হবে, তারপরে আসিফ, নামাজের বিরতি হবে না? এত কথা কষ্ট হচ্ছে। চুপ থাকো, স্যার যা বললে সেটা শোনো। আর বলো, নামাজের বিরতি তো দরকার আমাদের। তুই তুই বাইরে যা।
বেসল বানাস না। আচ্ছা তাহলে শুরু করি আমরা। জি স্যার। পারে নামাজ টাইম হয়ে যাবে। আচ্ছা দেখেন আমাদের হচ্ছে বিভিন্ন এই যে 6টা কোফিশিয়েন্ট যেগুলো ছিল সিএ সিবি সিএ ডেড লোড সিবি লাইভ লোড, এগুলো হচ্ছে আমরা টেবিল থেকে বের করা শিখেছি। তো আমরা হচ্ছে এখন দেখবো হচ্ছে কিভাবে গ্রাফ থেকে বের করা যায়। তো আমরা এগুলো বের করার সময় আমরা আপনাদেরকে 9টা কেস শিখেছিলাম, যে বিভিন্ন রকমের কেস। এই যেখানে 9টা কেস আছে, তাহলে দেখেন আমি কিভাবে শিখেছিলাম যে আমাদের এই কেস 1 মানে কি, যে চারপাশে কি নেই, চারপাশে সাপোর্ট নেই, সাপোর্ট নেই, সাপোর্ট নেই, আর এটা হচ্ছে চারপাশে সাপোর্ট আছে। সাপোর্ট। আর এই কেস 3 হচ্ছে কি, শর্ট ডিরেকশনে সাপোর্ট আছে, লং শর্ট ডিরেকশন সাইডে দুই পাশে শর্ট ডিরেকশনে সাপোর্ট। লং ডিরেকশনে নাই। আর কেস 4 কি, একটা লং ডিরেকশন আছে একটা শর্ট ডিরেকশন আছে, এক পাশে শর্ট ডিরেকশন, আর এই পাশে লং ডিরেকশন আছে। আর কেস 5 হচ্ছে দুই পাশে লং ডিরেকশন, শর্ট ডিরেকশনে কোনো সাপোর্ট নেই। আবার কেস 6টা হচ্ছে যে কোনো এক পাশে সাপোর্ট আছে কিন্তু কোন ডিরেকশনে, লং ডিরেকশন। লং ডিরেকশন। এভাবে কেস 7 শুধু শর্ট ডিরেকশনে আছে। কেস 8 হচ্ছে তিন দিকে আছে শুধুমাত্র লং ডিরেকশনে সাপোর্ট নেই, এক দিকে নেই। আর কেস 9 হচ্ছে তিন দিকে আছে শুধুমাত্র শর্ট ডিরেকশনে সাপোর্ট নেই। তো কেস কোনটা হবে সেটা তো স্ল্যাব দেখে বুঝতে পারবেন, তাই না? জি স্যার। আচ্ছা তো এখন তো আমরা বুঝে গেলাম কোন স্ল্যাবে জি স্যার। কোন কেসটাতে আসবো। ধরো আমরা কেস পাইলাম হচ্ছে, ধরুন কেস 3 পাইছি, এন্ড কেস 3 এর জন্য আমাদেরকে এই 6টা ভ্যালু বের করতে হবে, যে সিএ সিবি সিএ সিবি সিএ সিবি, ঠিক আছে? এখন এগুলো আমরা কিভাবে বের করব? এগুলো বের করার জন্য আমরা যখন টেবিলে যে এইসব ভ্যালু বের করছিলাম, আমরা কিসের ভ্যালু লাগতো, আমাদের এম এর ভ্যালু লাগতো প্রথমে, মনে পড়ে গেল? জি স্যার। প্রথমে তো আমরা এম বের করছিলাম, তো এম। জি স্যার। এখন ধরেন আমাদের এম এর ভ্যালু গুলো হচ্ছে এই এক্স এক্সিস বরাবর বসবে, এই যে এখানে এর 0.5 0.6 0.7 0.8 0.9 0.1 আছে। তো আমরা ধরে নিলাম, ধরেন আমাদের এম এর ভ্যালু আসলো 0.7, তো আমরা এই পয়েন্টে আসবো, অথবা 0.75 হলে এই পয়েন্টটাতে। এগুলো বুঝতে পারতেছেন স্কেল গুলো? জি স্যার। জি। ধরেন আমরা আসলো আমাদের 0.7 আসলো এম এর ভ্যালু, তো আমরা এম এর ভ্যালু 0.7 আসবো। তো এই বরাবর থেকে সোজাসুজি একটা ওয়াই অ্যাক্সিস বরাবর একটা দাগ টানতে হবে, বুঝতেছেন? ধরুন স্যার। পয়েন্ট আসলো, এখান থেকে আমরা এই বরাবর একটা দাগ টানবো, তাহলে এগুলো কি প্রত্যেকটা গ্রাফগুলোকে ছেদ করে যাবে না? জি এখানে স্যার। এখন দেখেন কোন গ্রাফটা দিয়ে কি বোঝাচ্ছে, এই যে এখানে রেড কালার রেড কালার যে দাগটা, বরং তো এটা কিসের ভ্যালু, কার ভ্যালু রেড করতেছে এই 6টার মধ্যে? স্যার সিএএল সিবিডি, সিবিডি এর পজিটিভ ভ্যালু। সিবি না তো, এই যে এটা এই রেড কালারটা এটা স্যার সিএএল ও সিএ, পজিটিভ। লাইভ সি লোড, এর পজিটিভ। সি আর লাইভ লোডের পজিটিভ, এল মানে হচ্ছে লাইভ লোড। পজিটিভ। জি স্যার। এই যে এই চিহ্নগুলো দিয়ে বুঝবেন, যে দেখেন এখানে ত্রিভুজ চিহ্ন আছে আবার রেড কালার, তাহলে এটা। এরপরে যে নীল কালার যেটা চারকোনা বক্স, এটা কোনটা? এটা হচ্ছে সি এর ডেড লোড। সিএ ডেড লোডের পজিটিভ স্যার। হ্যাঁ, তো এভাবে করে এইখানে 6টা দাগ দেওয়া আছে। তা আমরা এখান থেকে যে 0.7 থেকে একটা টানলাম, এগুলো তো প্রত্যেকটাকেই কি করবে, যে ছেদ করে যাবে। তো যেখানে যেখানে ছেদ করবে সেখান থেকে আবার আমাকে এই বরাবর এই দিকে আসতে হবে, বুঝতে পারছেন? ধরেন আমাদেরকে এই বরাবর ছেদ করলো, আমি এখান থেকে বাম পাশে এখানে আবার লাইন টানতে হবে। এটা কি বুঝছেন কি বললাম? জি স্যার। স্যার আরেকবার একটু ক্লিয়ার করুন। এই যে ধরলাম যে আমাদের যখন ধরলাম আমরা এম এর ভ্যালু 0.7 আসলো, ঠিক আছে? সো এম এর ভ্যালু 0.7 থেকে আমরা স্ট্রেট সোজা একটা দাগ টানবো। ধরেন এখান থেকে স্কেল দিয়ে টানবেন, আমি যখন হাত দিয়ে টানবো ওটা বাঁকা হয়ে যাবে, কিন্তু আপনারা হচ্ছে স্কেল দিয়ে টানবেন, তখন আপনাদেরটা সোজা হবে, ঠিক আছে? এই যে এভাবে টানবেন, এখান থেকে এখানে প্রত্যেকটাকে ছেদ করে গেছে না? ধরুন এই রেড কালারটাকে এখানে এই পয়েন্টে ছেদ করছে। সো এইখান থেকে হচ্ছে আপনি যেখানে ছেদ করছে সেখান থেকে আবার এদিকে আসবেন, বুঝতে পারছেন? সো এখানে যে ভ্যালুটা আসছে, তাহলে বলুন তো এটার ভ্যালু কত? এটা 0.06 0.06 একটু নিচে, তার মানে কত হবে বলুন তো? এটা হচ্ছে 0.5 0.05,
0.054 বা 0.058 59 হবে। তার মানে এই পয়েন্ট হবে 0.059। তাহলে এটা কার ভ্যালু আসতেছে? যেহেতু এটা রেড কালার, তার মানে এটা হচ্ছে আমাদের সি এ এর ভ্যালু। সি বুঝতেছেন? এর লাইভ লোডের পজিটিভ ভ্যালু। হ্যাঁ, তাহলে এভাবে করে করে ধরুন এখানে এটা ছেদ করলো, এখান থেকে আবার এদিকে আসবো। So এটা হচ্ছে ধরেন আমাদের এই কালারটা, এই বেগুনি কালার না কি জানি, গোল গোল যেটা, তারপর হচ্ছে সিবি নেগেটিভ। তাহলে এখানে এটা আসলে কত? সিভিল 0.045। নেগেটিভ। তো এটা আসলে 0.045। তো এটা আমাদের সিবি নেগেটিভ। তো এইভাবে করে করে আপনাদের 6টা ভ্যালু বের করতে হবে। বুঝতেছেন কিভাবে বের করবো? স্যার বুঝতেছি স্যার, এখন আমাদের এক্সাম তো স্যার যেহেতু অনলাইনে হবে, এটা আসলে তো স্যার আমাদের হ্যাঁ, স্কেল দিয়ে এগুলো মেপে এখন বের করতে যে ডিফিকাল্ট হয়ে যাবে স্যার। না না না, এটার জন্য হচ্ছে আপনাদেরকে এটা আগে প্রিন্ট আউট করে রাখতে হবে সবাইকে। বুঝতে পারছেন? আর আমি হচ্ছে আপনাদেরকে টেবিলও দিয়ে দিব, সাথে হচ্ছে গ্রাফ ইয়াটাও দিয়ে দিব। মানে এটা দিয়ে দিব বলতে টেবিল জি স্যার, পরীক্ষায় টেবিলটা দিব দিলে বেটার হবে। না, পরীক্ষা দিব বলতে আপনাদের কাছে তো অলরেডি আছেই। আমি তো অলরেডি টেবিলটা দিয়ে দিছি আপনাদেরকে, তাই না? জি 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 স্যার, ওইটাই। মানে আপনাদের কাছে অলরেডি আছে। তা আজকে যে এই যে এটা দিলাম, এই মডিউলটা আপনাদের কাছে, তাহলে কি এই গ্রাফটাও আছে। এখন কথা হচ্ছে আপনাদের এম এর ভ্যালু দেখেন, ওই টেবিল যেখানে করছিলাম আমরা, এম এর ভ্যালু কিন্তু কি ছিল? 0.7 ছিল, এরপর কি ছিল? 0.75, এরপর 0.8। তো 0.7 থেকে 0.75 এর যদি মাঝখানে চলে আসে, তখন কি করবেন? আমার কোশ্চেনটা বুঝতে পারছেন? 0.75 এর স্যার মাঝখানে নিব। না না না, এটা প্রবলেমটা বলতেছি হচ্ছে টেবিলের জন্য। কারণ আপনি টেবিল থেকে ভ্যালুগুলো বের করতে চাচ্ছেন, কিন্তু আপনার তো ওখানে এম এর ভ্যালু হচ্ছে 0.7 এর জন্য আছে, আর 0.75 এর জন্য ভ্যালু আছে। কিন্তু 0.7 আর 0.75 এর মাঝখানে যে 0.71 আছে, 72 আছে, 73 আছে, এগুলোর কিন্তু ভ্যালু দেওয়া নাই টেবিলের মধ্যে। বুঝতে পারছেন কি না বলছি? স্যার। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে জি তখন এই গ্রাফ ইউজ করতে হবে। এই যেমন এখানে এটা 0.7, আর এটা 0.7, এটা 0.8, মাঝখানে হবে কত? 0.75। তাহলে 0.7, ক্লাস কর তাহলে 0.73 টা আমরা এখান থেকে ধরেন 0.7 আমরা নিচে থেকে কল্পনা করলাম যে এটা 0.73। সো এখান থেকে এভাবে স্ট্রেট লাইন টানবো, তখন আমরা কিন্তু ইজিলি পেয়ে যাব। এটা কিন্তু আপনি কিন্তু টেবিলের মধ্যে পাবেন না। সো আপনাদের কোন টেবিল ইউজ করবেন নাকি গ্রাফ ইউজ করবেন সেটা ডিপেন্ড করবে এম এর ভ্যালুর উপর। বুঝতে পারছেন কি বলছি? সো এম জি এর ভ্যালু স্যার, মানে এম এর ভ্যালু যদি আমাদের টেবিল অনুযায়ী আসে তাহলে তো ওখান থেকে নিতে পারলাম, বাট হ্যাঁ, কিন্তু যদি ফিগার না আসে তাহলে পারে হচ্ছে তখন আপনাদের গ্রাফ ইউজ আমাদের করতে হবে। তো আপনারা সেফটির জন্য আগে থেকে একটা গ্রাফ প্রিন্ট করে রাখবেন সবাই। যদি আপনাদের এম এর ভ্যালু যদি মাঝখানে চলে আসে, তাহলে তো আপনারা ওখান থেকে বের করতে পারবেন না। তো সবাই হচ্ছে এই গ্রাফটা প্রিন্ট করে রাখবেন, যেহেতু আপনাদের পরীক্ষা তো চলে আসতেছে, সামনের মাসেই তো পরীক্ষা, ফার্স্ট উইকে। সবাই কি বুঝতে পারছে আমার কথা কি বলছি? জি স্যার। জায়গা নাকি আমাদের হ্যাঁ, প্রিন্ট করার মতন জায়গা নাকি আমাদের? প্রিন্ট করার মতো জায়গা নাই। সে কিভাবে প্রিন্ট করবো স্যার? না আমাদের থানা বলেন স্যার, লকডাউন। আচ্ছা, তাহলে তো আপনাকে ওই যে টেবিল থেকে করা লাগবে। আর টেবিল থেকে করা না যদি না পারেন, একদমই যদি না পারেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে এইভাবে গ্রাফটা ইউজ করতে পারেন। আর তাও যদি না পারেন, তাহলে একটু কাছাকাছি একটা ভ্যালু ধরে নেবেন। কাছাকাছি ভ্যালু বলতে ধরেন আমাদের স্যার স্যার আমাদের আমাদের যদি মনে করেন যে স্যার এম এর মান আসলো 0.72, সেই ক্ষেত্রে স্যার আমরা 0.7 ধরে নিলাম, বা হচ্ছে যদি তার উপরে বেশি আসে 4 আসে, সেই ক্ষেত্রে 5 ধরে নিলাম। ওই তো সেটা হচ্ছে যখন আপনাদের যদি সম্ভব না হয়, মানে আমি আপনাদেরকে সিস্টেমটা দেখা দিলাম আর কি। মানে আপনারা যখন আপনার রিয়েল লাইফে যখন ইউজ করবেন সেই ক্ষেত্রে, এখন পরীক্ষার জন্য তাহলে আপনারা কাছাকাছি একটা ভ্যালু যেটা আসে ওইটার তাহলে রাউন্ডিং করে নিন, মানে এই পরীক্ষার জন্য আর স্যার কি। জি, কিন্তু কারণ আপনারা সব যখন জায়গায় লকডাউন চলতেছে তো অবস্থা। না, মানে আপনাদেরকে শিখে রাখলাম আর কি, বুঝলেন? এটা আপনাদের তো এইভাবে এখনই শেষ না, হয়তো পরে জি কখনো কাজ জি লাগতে জি পারে, স্যার। জি তখন হচ্ছে আপনারা এভাবে বের ঠিক করবেন আর আছে কি। স্যার। এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমি তো আপনাদেরকে শিখাইছি হচ্ছে সাপোর্ট আছে নাকি সাপোর্ট নাই, এভাবে শিখাইছিলাম যে কোন কেসে পড়বে, তাই না?
তো আপনাদের হচ্ছে আরো একভাবে কোশ্চেন আসতে পারে, যেটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে কোন পাশে সাপোর্ট আছে নাকি সাপোর্ট নেই। এটা হচ্ছে এই ফিগারটা। এই ফিগারটা একটু দেখেন, আপনার পরীক্ষার কোশ্চেন গুলো এভাবে আসবে। আমি যেভাবে ম্যাথ করাইছিলাম, যে আপনাদেরকে দেখলে বুঝতে পারতেন যে সাপোর্ট আছে নাকি সাপোর্ট নেই, ওভাবে আসবে না, এভাবে আসবে, চেঞ্জ করে আসবে। আচ্ছা দেখেন, এই ফিগারটা একটু চিন্তা করেন, এটা ফ্লোরের ফিগার দেওয়া আছে। তো ওইখানে দেখা যাচ্ছে 4টা স্ল্যাব দেখা যাচ্ছে, আর এইদিকে দেখেন কেটে দিছি, কাটা। কাটা মানে এটা কি বোঝাচ্ছে বলুন তো? ক্যান্টিলিভার। ক্যান্টিলিভার। না না না, ক্যান্টিলিভার না, এটা মানে না না স্যার, এটা কন্টিনিউয়াস স্যার, এটা হচ্ছে সেকশন কাটা হয়েছে স্যার, কন্টিনিউয়াস অংশ। হ্যাঁ, এটা যদি ক্যান্টিলিভার হতো তাহলে এখানে স্ট্রেট লাইন থাকতো। তো এটা যদি এভাবে বাঁকা করে জি জি, কাটো, ইন্ড করা থাকতো, দেখেন স্ল্যাবের মাঝখান থেকে কাটা। হ্যাঁ, তাহলে এইদিকে আরো স্ল্যাব কন্টিনিউ হয়েছে, এদিকেও কন্টিনিউ হয়েছে, জি জি। এই নিচের পোর্শনটাকেও কি কন্টিনিউ হয়েছে। কিন্তু এ পাশ আর এ পাশ কি কন্টিনিউ নাকি শেষ? শেষ স্যার। তাহলে আমাদের এই দুই পাশ হচ্ছে শেষ, আর এই দুই পাশ হচ্ছে কন্টিনিউ। তো আপনাদেরকে এখন এখান থেকেও কেস বের করতে দিতে পারে, যে কোনটা কোন কেস। এখানে চারটা স্ল্যাব আছে, কিন্তু এখানে একটা স্ল্যাব, এখানে একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব, এটা একটা স্ল্যাব। এখান থেকে আপনাদেরকে কেস বের করতে হবে যে কোনটা কোন কেসে পড়ছে। তো সেক্ষেত্রে আপনাদেরকে জানতে হবে হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস, এই দুইটা শব্দের সাথে পরিচিত থাকতে হবে। এটা হচ্ছে কন্টিনিউয়াস, এটা হচ্ছে ডিসকন্টিনিউয়াস। এটা ডিসকন্টিনিউয়াস। হ্যাঁ, এখন ধরেন আমরা বি নাম্বার স্ল্যাবের কথা চিন্তা করেন, এই স্ল্যাবটা। তো এই স্ল্যাবের চারপাশে হচ্ছে কি আছে, বিম আছে। এখন আমাদের চারপাশে জি, বিম সাপোর্ট আছে, আছে। এটা সাপোর্ট আছে, কিন্তু এখন কিন্তু ওভাবে চিন্তা করা যাবে না। এখন চিন্তা করতে হবে হচ্ছে কোনটা কন্টিনিউয়াস আর কোনটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে? এখন খেয়াল করেন, আমি হচ্ছে এই বিমটা নিয়ে কল্পনা করতেছি, এই যে উপরের বিমটা। এখন এই বিমটা কি বলুন তো ডিসকন্টিনিউয়াস নাকি কন্টিনিউয়াস? এটা স্যার কন্টিনিউয়াস। এটা কেন কন্টিনিউয়াস? এটা এই কলামের এই পাশেও গেছে, আবার এই কলামের এই পাশেও গেছে, এই পাশে গেছে। দুই পাশে গেছে, কিন্তু তার মানে এটা হচ্ছে কন্টিনিউয়াস। সবাই কি বুঝতে পারছেন কেন এটা কন্টিনিউয়াস? জি স্যার। জি স্যার। আর এই পাশের বিমটা চিন্তা করেন, আচ্ছা তাহলে আমরা দেখেন এই বিমটা আমরা পাইলাম কি দুই পাশে কন্টিনিউয়াস। এখন এই বিমটা কল্পনা করেন তো, এই যে এই পাশের বিমটা, এটা হচ্ছে এই পাশে কিন্তু কন্টিনিউয়াস, ঠিক না? ওটা স্যার নিচের দিকে কন্টিনিউয়াস, উপরের দিকে কি কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস? জি জি, কি ডিসকন্টিনিউয়াস স্যার। উপরের দিকে ডিসকন্টিনিউয়াস। তার মানে আমরা এই বিমটা এইটাকে আমরা ধরে নিব হচ্ছে ডিসকন্টিনিউয়াস। তার মানে এটা কন্টিনিউয়াস না, যেহেতু এক পাশে শেষ হয়ে গেছে। জি ঠিক আছে? স্যার কোশ্চেনটা কি আসবে বিম কন্টিনিউয়াস না স্ল্যাব কন্টিনিউয়াস? বিম বিম। জি স্যার। আচ্ছা এখন দেখুন, এখন এই বিমটার কথা চিন্তা করেন, নিচের দিকে বিমটা, জি, এটা কি দুই দিকে কন্টিনিউয়াস না? এই পাশেও যাচ্ছে, কন্টিনিউয়াস। এই পাশেও যাচ্ছে, তার মানে এটাও কন্টিনিউয়াস। আর এই বিমটা, এটাও কন্টিনিউয়াস। ওটা স্যার ডিসকন্টিনিউয়াস। এটা ডিসকন্টিনিউয়াস, কারণ এই পাশে কি আর যাচ্ছে না। বুঝতে পারছেন? জি তাহলে জি আমাদের স্যার। দুই পাশে কন্টিনিউয়াস আর দুই পাশে ডিসকন্টিনিউয়াস। তাহলে এখন আমরা যদি ধরে নিই আমাদের এই পাশটা হচ্ছে লং ডিরেকশন, মানে এই পাশটা আর এই পাশটা লং ডিরেকশন ধরে নিই, যেহেতু এখানে আমাদের কোনো লেন্থ দেওয়া নেই। তার মানে কি লং ডিরেকশন হচ্ছে কন্টিনিউয়াস আর শর্ট ডিরেকশন হচ্ছে ডিসকন্টিনিউয়াস। বুঝতে পারছেন? জি, তাহলে এটা আমাদের কোন কেসে পড়বে?
তাহলে স্যার এটা আমাদের কেস কি 5 তো ওখানে যাই স্যার, কেস 5 কেস 5। এই হ্যাশ গুলো মানে হচ্ছে এখন কন্টিনিউয়াস, আর যেগুলো স্ট্রেট সেগুলো হচ্ছে ডিসকন্টিনিউয়াস। জি, তাহলে আমাদের লং ডিউরেশন দুই পাশে কেস কন্টিনিউয়াস, 5। তাহলে কেস 5 এ পড়বে। So, এবার বুঝতে পারছেন যে কিভাবে আসবে কোন কেসে? পরীক্ষা হলে কিন্তু এইভাবে ফিগার গুলো দেওয়া থাকবে। আমি যে আপনাদের কুইজ দেবো ওখানেও আমি এই ফিগার দিয়ে আপনাদেরকে ম্যাথ করতে দেবো, যেন আপনাদের পরীক্ষার প্রিপারেশন। তাহলে স্যার যেমন স্ল্যাব সি, হ্যাঁ হ্যাঁ স্যার সি, বলেন। সি স্ল্যাবের চারপাশেই কন্টিনিউয়াস, তার মানে এটা আমাদের একবারে চারপাশে যেখানে সাপোর্ট আছে ওই কেসে পড়বে। তাহলে কেস 2 তে পড়বে। জি, কেস 2। হ্যাঁ কেস 2, তাহলে তো বুঝে গেছেন কোন কেসে পড়বে। জি স্যার। স্যার তাহলে এটা কি হবে? তাহলে এটা দেখেন, এ দুই পাশে ডিসকন্টিনিউয়াস আর দুই পাশে কন্টিনিউয়াস। না লং ডিরেকশন আর শর্ট ডিরেকশন বলবো কেমনে? এখানে এখানে হচ্ছে আমরা তো লেন টেন দিয়ে দেইনি, মানে এটা জাস্ট এমনি একটা ছবি, টিপিক্যাল একটা স্ল্যাবের। পরীক্ষার হলে তো আপনাদেরকে লেন দেওয়া থাকবে, যে পাশে লেন বড় ওইটাকে আমরা লং ডিউরেশন ধরবো আর কি। বুঝতে পারছেন? এটা জাস্ট এমনি বোঝানোর জন্য দেখাইছিলাম। জি স্যার, তাহলে ঠিক আছে। আর এই নাম্বার যেটা বলছেন, এই নাম্বারটা হচ্ছে চারপাশে কিন্তু ডিসকন্টিনিউয়াস, কোনোটা কিন্তু কন্টিনিউয়াস নাই। আপনি এই পাশেরটা দেখেন কন্টিনিউয়াস নাই, কিন্তু এই পাশে নাই। এটাও যদি চিন্তা করি এই পাশে না নাই, স্যার, এটাও যদি চিন্তা করি এই পাশে নাই, এটা চিন্তা করলে এই পাশে নেই, তার মানে সবই কি ডিসকন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস। তাহলে কেস 1 এ পড়বে। বুঝতে পারছেন? সো আমরা হচ্ছে এইভাবে জি হচ্ছে জি। কেসগুলো বের করতে পারি। কিভাবে হবে স্যার? এই যে কোন দিকে তো কন্টিনিউ নাই। হ্যালো, স্যার এখানে যদি ফাঁকা জায়গায় যদি ডি থাকতো তাহলে তো এটা কি হইতো স্যার? শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস, লং ডিরেকশন ডিসকন্টিনিউয়াস। মানে আপনার কোশ্চেন বুঝিনি, আরবি বলেন তো। স্যার যেখানে ফাঁকা স্পেসটা আছে ওইটা যদি হ্যাঁ আমরা হ্যাঁ ডি ধরে নেই সেটা হ্যাঁ, তাহলে শর্ট ওইভাবে করবেন। ডিরেকশনটা কন্টিনিউয়াস। তাহলে হ্যাঁ শর্ট, যদি আমরা এটাকে যদি শর্ট ডিরেকশন হয়, তো এই শর্ট ডিরেকশনে কিন্তু কন্টিনিউয়াস। জি স্যার। হ্যাঁ শর্ট ডিরেকশন কন্টিনিউয়াস আর লং ডিরেকশন ডিসকন্টিনিউয়াস। জি স্যার, বুঝতে পারলাম। স্যার হ্যাঁ বললেন। বি স্ল্যাব বিটা, হুম বিতে একটু যান স্যার। হ্যাঁ আসছি তো। হ্যাঁ, যে বিতে শুধু এক পাশে কন্টিনিউয়াস লং ডিরেকশন, তাহলে তো স্যার শুধু এক পাশে কন্টিনিউয়াস ইয়েতে পড়বে, কেসে পড়বে। না না দুই পাশ না, এ পাশেও কন্টিনিউয়াস এ পাশেও কন্টিনিউয়াস, দুই পাশে তো। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার, দুই পাশে কন্টিনিউয়াস। হ্যাঁ দুই পাশে কন্টিনিউয়াস। আচ্ছা তাহলে আমরা এখান থেকে এভাবে কেস বের করতে পারবো। তারপর এই এই ফিগারগুলো দিয়ে হচ্ছে যদি টেবিলটা দেওয়া না থাকে অথবা এম এর ভ্যালু যদি ডিফারেন্ট আসে তখন আমরা এখান থেকে কোএফিশিয়েন্টের ভ্যালুগুলো বের করে ফেলতে পারবো। ঠিক আছে? স্যার আপনার মডিউলে যেভাবে সাপোর্ট গুলো দেওয়া ছিল ওইভাবে সহজ ছিল। হ্যাঁ ওই ভাষা সহজ ছিল, কিন্তু আপনাদের হচ্ছে দুই রকম ভাবে তো আসতে পারে এই যে মানে প্র্যাকটিক্যাল ফিল্ডে আসলে এরকম ভাবে ফিগারগুলো ড্র থাকে। আপনারা যদি প্ল্যানের ছবি দেখেন, প্ল্যানে কিন্তু এইভাবে দেওয়া থাকে ছবিগুলো। জি জি, প্ল্যানে এইভাবে থাকে স্যার। তো ওইভাবে কিন্তু দেওয়া থাকে না। তো এই জন্য হচ্ছে প্ল্যান থেকে আবার শিখালাম, যেন আপনারা দুইভাবে পারেন। আচ্ছা তাহলে আমাদের তো এখনো পর্যন্ত ভাই শিওর না, হ্যাঁ ভিডিও অফ করতে হবে তো। শিওর না। আরে এটা লই যে খাওয়া দাওয়া লাগছে গার্মেন্টসে, ইউজ করতে পারে না। সমস্যা নেই, করছি। আচ্ছা তাহলে আপনাদেরকে এগুলো বোঝানো ছিল, যে এই স্ল্যাবের বাকিগুলো আর কি, এগুলো আপনাদের বোঝানো শেষ। তো আপনারা যেটা করবেন, আপনাদের তো পরীক্ষা, এখন পরীক্ষা হচ্ছে কবে, তাহলে তো কালকে নিতে হবে আপনাদের, যেহেতু আমরা নেক্সট উইকে আমি হচ্ছে পাঞ্চিং শেয়ার আর একটা টপিক বাকি আছে ওইটা করানো লাগবে। তো আপনারা হচ্ছে যেটা করবেন, আপনারা হচ্ছে এখান থেকে 1.2টা এটা একটু প্র্যাকটিস করবেন। এটা আজকে বাসে প্র্যাকটিস করবেন, আমি হচ্ছে কালকে এই টাইপের একটা ম্যাথ দেব। তো ওইটাই হচ্ছে আমি
গুগল ক্লাসরুমে দিব, আপনারা হচ্ছে সাথে সাথে ওটা, যেহেতু আমাদের 50 মিনিট ক্লাস টাইম, একটা সিঙ্গেল পিরিয়ড ক্লাস হবে কালকে, তো ওই 50 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। বুঝতে পারছেন? 50 মিনিটের মধ্যে কমপ্লিট করে আবার আমাকে মেইল করা লাগবে। স্যার আমাদের এই স্যার এখানে ম্যাথগুলোতে কত এখানে মার্ক থাকবে স্যার ফাইনালে? হ্যাঁ হ্যাঁ বলেন। ফাইনালে ফাইনালের জন্য স্যার কত মার্ক থাকবে আপনাদের ফাইনাল একটা ম্যাথে? কারণ ম্যাথ তো অনেক বড় স্যার। আপনাদের হচ্ছে স্ল্যাব থেকে 30 মার্কস থাকবে, আর যে টপিকটা এখনো বাকি ওখান থেকে 10 থাকবে। মানে একটার জন্য, না 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 না, একটা ম্যাথের জন্য স্যার একটা ম্যাথের জন্য 10 করে। মার্ক একটু কম হয়ে যায় স্যার ম্যাথ হিসাবে। না না না, আপনাদের তো ম্যাথ গুলা তো আসলে পুরোপুরি আসবে না, এই জন্য আমি আপনাকে হচ্ছে আপনার কোয়েশ্চেনটা একটু ভালো করে পড়বেন। কোয়েশ্চেনে কিন্তু সব চাবে না, হয়তো দেখা যাবে শুধু থিকনেস চাইছে, আচ্ছা স্যার, থিকনেস আর লোড চাইছে। এখন অনেকে যদি যারা কোয়েশ্চেন পড়বে না তারা কিন্তু দেখা যায় পুরো ম্যাথটা করে ফেলছে ডিজাইন সহ, পুরো মানে ম্যাথটা ফুল কিন্তু ডিজাইনটা তো হবে না স্যার, নাও চাইতে পারে। হ্যাঁ মানে ডিফারেন্ট করে আসতে হবে। যেমন আপনি হয়তো দেখা যাবে মোমেন্ট গুলো দিয়ে দিছি, শুধু হচ্ছে এরিয়া বের করতে বললাম, বুঝতে পারছেন কোন মোমেন্ট গুলা? ওই যে পজিটিভ মোমেন্ট, নেগেটিভ মোমেন্ট, আবার জি জি স্যার, এম এর মান ধরেন আমি নেগেটিভ পজিটিভ। এম এর মান ধরেন আমি সরাসরি দিয়ে দিলাম যে মোমেন্ট এত এত এত, আপনি শুধু রেইনফোর্সমেন্ট বের করবেন, তাহলে কিন্তু ম্যাথটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। কারণ যারা এগুলো বুঝবে না তাদেরকে দেখা যাবে সে শুরু থেকে আবার মোমেন্ট বের করবে। তাহলে তো ছোট হয়ে যাবে। হ্যাঁ, তো ওভাবে একটু খেয়াল রাখতে হবে যে কোন কোশ্চেন কি চাইছে, এক এক কোশ্চেনে এক এক রকম চাবে আর কি। তো আমি আপনাদের এমনি ঠিক স্ল্যাব পর্যন্ত যা করেছি ওখান থেকে 3 সেট কোশ্চেন আসবে। স্যার একটা আচ্ছা বিষয় হচ্ছে স্যার, আমি একটু আগে যে গ্রাফটা দেখাইলেন স্যার, আমি কি এই মানগুলা স্যার বই টেবিল থেকে নিতে পারবো না এই গ্রাফ থেকে নিতে হবে? আপনার ইচ্ছা, কারণ আপনার কাছে তো আমি দুইটাই দিয়ে দিলাম, টেবিলও দেওয়া হয়ে গেছে, আজকে গ্রাফও দিয়ে দিলাম। পরীক্ষার এক্সট্রা ভাবে কিছু দিব না, পরীক্ষা শুধু কোশ্চেন দিব। জি স্যার। মানে আপনাদের স্যার যাদের গ্রাফ ইচ্ছা তারা হচ্ছে জাস্ট গ্রাফটাকে একবার এটা প্রিন্ট করে রাখবেন, কারণ সেভাবে তো কম্পিউটার বা ল্যাপটপে তো আপনারা এগুলো বের করতে পারবেন না, সো একটা প্রিন্ট করে রাখবেন। যাদের অ্যাভেলেবল তারা প্রিন্ট করে ম্যাথটা করতে পারবেন, আর যাদের প্রিন্টার নাই তারা হচ্ছে ওই টেবিল থেকেই করবেন। আর যেটা বললেন যে এম এর ভ্যালু যদি 0.72 আসে সেক্ষেত্রে তাহলে আর কি করবেন, তাহলে 0.70 ধরে নেবেন। কিন্তু প্র্যাকটিক্যালি যখন ম্যাথগুলো আসলে যখন করবেন, কখনো যদি করেন, তখন হচ্ছে আপনারা এই গ্রাফগুলো ইউজ করবেন, ঠিক আছে? এখন তো জাস্ট এটা পরীক্ষা, আপনারা জাস্ট নিয়মগুলো জেনে রাখেন আর কি। আপনাদের শুধু তো জি পরীক্ষা স্যার, জানার জন্য, পাস করলেই হবে না আর কি, তো লাগবে আপনাদের সারা জীবনই তো লাগবে। জানার জন্য শেখা লাগবে আর কি স্যার। হ্যাঁ ওটাই আর কি। কিন্তু এখন স্যার তাহলে আরেকটা বিষয় স্যার, আমরা স্ল্যাবের 3টা ম্যাথ করছি, এর মধ্যে স্যার ডাব্লিউএসডি এর 2টা আর ইউএসডি এর 1টা। ডব্লিউএসসি দুটো করছি, ইউএসডি একটা। পরীক্ষার ওই কোশ্চেনে দেখবেন যে কি মেথডে বলা আছে, ওভাবে করবেন আর কি। এক এক সময় এক একটা দেওয়া থাকতে পারে। ডব্লিউএসডি ইউএসডি এর মধ্যে তো ডিফারেন্স তেমন একটা নাই, শুধু থিকনেস একটু চেঞ্জ আছে, আর হচ্ছে মোমেন্ট গুলো বের করার ক্ষেত্রে চেঞ্জ আছে। তাহলে আচ্ছা, তাহলে আপনাদের যেটা বললাম ওই যে পাঞ্চিং শেয়ার যেটা, এটা হচ্ছে আপনাদের পরে আছে। এই আপনাদের হচ্ছে এখন দেখেন, তাহলে আমরা স্ল্যাবে যে ম্যাথ গুলো করেছি ওগুলো হচ্ছে হাতে লেখার যে মডিউলটা, ওটা আমি আপলোড করে দিচ্ছি, আজকে দুইটাই আপলোড করে দিচ্ছি, এটা আপলোড করে দিচ্ছি, হাতের লেখাটা পুরোটা আপলোড করে দিচ্ছি। তো হাতের লেখাটা হচ্ছে আপনাদের স্ল্যাব ডিজাইনের জন্য। আর যে নতুন যে ম্যাথটা করবো পাঞ্চিং শেয়ার, সেটা হচ্ছে আমরা এই মডিউল থেকে করব। এই মডিউলের হচ্ছে এই যে এখান থেকে শুরু হবে নেক্সট ম্যাথ, যেটা আপনাদের নেক্সট টপিক, যেটা পাঞ্চিং শেয়ার। এখন বলতো পাঞ্চিং শেয়ার কি কখনো শুনছেন, বা আপনারা বাংলায় হয়তো পড়ছেন, বাংলায় কি বলে? জি স্যার, স্যার পাঞ্চিং শেয়ারটা তো স্যার ফাউন্ডেশনে হয়, ফুটিং এ কলামের সাথে রিলেটেড নাকি স্যার? না না, ফুটিং না তো, কলম। এই দেখেন এখানে সবার লাস্টের ছবিটা দেখলে বুঝতে পারবেন, যে ডান দিকের যে কলমটা দেখছেন, এর ছবিটা দেখা জি স্যার, যাচ্ছে। একটু জুম করান স্যার।
এই যেটা, এই যে সবার এই পাশের ছবিটা দেখা যাচ্ছে, আরো জুম করবো। জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, কলাম কিন্তু কলামের জায়গায় আছে, চারপাশ থেকে কি ভেঙে পড়ে গেছে, স্ল্যাব। স্ল্যাব কিন্তু ভেঙে পড়ে গেছে। তাহলে দেখেন কলমের কিছুই হইলো না, কিন্তু আপনাদের স্ল্যাবটা ভেঙে পড়ে গেল। এই যে ফেলোরটা, এই ফেলোরটাকে বলা হচ্ছে পাঞ্চিং শেয়ার, মানে আমাদের পাঞ্চিং শেয়ারের কারণে আমাদের এই ফেলোরটা হয়েছে। সো এই ফেলোরটা যাতে না হয় সেটার জন্য আপনাদের কিছু এক্সট্রা রেইনফোর্সমেন্ট দিয়ে দিতে হয়, বুঝতে পারছেন? মানে তার মানে এখানে যে যে হচ্ছে ইঞ্জিনিয়ার ছিল সে হচ্ছে এই পাঞ্চিং শেয়ারটা ঠিকমতো ক্যালকুলেশন করে নাই, হয়তোবা যে লোড দিয়ে সে ক্যালকুলেশন করছে তার চেয়ে বেশি লোড চলে আসছিল, এই কারণে হচ্ছে কি পাঞ্চিং শেয়ারে ফেল করে গেছে। বুঝা গেছে মানে এটা কিরকম ফেলোর, যে আমরা কলমের জায়গায় থাকবে কিন্তু চারপাশ থেকে স্ল্যাবটা ভেঙে পড়ে যাবে। তো এই স্ল্যাবটা যাতে না ভেঙে পড়ে যায়, আমরা কিন্তু এতদিন স্ল্যাব ডিজাইন করছি, স্ল্যাব ডিজাইনের মধ্যে আমরা মেইন বার দিয়ে দিচ্ছি, ক্র্যাঙ্ক বারও করে দিচ্ছি, সবই দিছিলাম, কিন্তু আমরা কিন্তু কোনো এই পাঞ্চিং শেয়ারের জন্য কোনো কিন্তু এক্সট্রা কোনো রেইনফোর্সমেন্ট দেইনি। সো আমাদের পাঞ্চিং শেয়ারের জন্য কি পরিমাণ রেইনফোর্সমেন্ট দিতে হবে সেটার জন্য আমাদের আগে পাঞ্চিং শেয়ারটা স্যার আগে আমার একটা হচ্ছে এই লিংক দিয়ে ঢুকতে পারতেছে না স্যার, ওকে যদি একটু আইডি আর পাসওয়ার্ড দিতেন স্যার। রাজীবের সবসময় খেলেই সমস্যা হয় নাকি? পাসওয়ার্ডটা কই পাবো এখন, পাসওয়ার্ড তো শুরুতে ছিল। স্যার ও লিংক দিয়ে ঢুকতে পারতেছে না কারণ আমি বুঝতে পারতেছি না। লিংক দিয়ে তো চিন্তা করো। ওর ওখানে নেটওয়ার্কের সমস্যা মনে হয়, সবাই ঢুকতে পারতেছে, ও পারবে না কি জন্য? আচ্ছা যাই হোক, তাহলে আপনার ওকে সমস্যা নেই, ভিডিও তো আপলোড করে দিব, তাহলে ভিডিওটা দেখে নিতে বলেন। জি স্যার। স্যার স্যার আরেকটা কথা স্যার। হ্যাঁ বলেন। স্যার এই পাঞ্চিং শেয়ারটা কি স্যার শুধু স্ল্যাব কলামের জন্যই হবে নাকি স্যার ফাউন্ডেশনের ফুটিং এর জন্য স্যার পাঞ্চিং শেয়ারটা আমরা বিবেচনা করি স্যার? না না, ফুটিং এ তো এটা আসবে না, ফুটিং এ যে শেয়ার, ফুটিং হচ্ছে শেয়ার ফেলার হয় কিন্তু পাঞ্চিং শেয়ার হবে না। ওটা আপনাদের এখানে যে এখন দেখেন, আমি তাহলে একটু শুরু করি যেহেতু আপনাদের টাইম আছে আরো। এখন দেখেন পাঞ্চিং শেয়ারের জন্য আমাদের মেইনলি যে জিনিসটা চিন্তা, আচ্ছা এখান থেকে দেখেন পাঞ্চিং শেয়ারের জন্য কিছু ফর্মুলা আছে, সেটা হচ্ছে ভিসি ফর্মুলা। এই ফর্মুলাটাই শুধু আপনাদের লাগবে। এখানে যে ফর্মুলা উপরে যে 2.3 এর যে ফর্মুলা আছে, ভিসি ইকুয়ালস টু 4 রুট ওভার এফ প্রাইম সি বি নট ইনটু হচ্ছে ডি। ভিসিটা মানে হচ্ছে কংক্রিটের শেয়ার, সি দিয়ে হচ্ছে কংক্রিট বোঝাচ্ছে, আর আমরা তো শেয়ারকে ভি দিয়ে ডিনোট করি, তাহলে হচ্ছে কংক্রিটের শেয়ার হচ্ছে ভিসি। সো এখানে দেখেন এফ প্রাইম সি, এটা তো কোশ্চেনে দেওয়া থাকে, এফ প্রাইম সি কোশ্চেনে দেওয়া থাকবে। আর বি নট আর ডি, যেটা ডি হচ্ছে কি, ডি হচ্ছে আপনাদের থিকনেসের ইফেক্টিভ ডেপথ, যেটা মানে স্ল্যাবের যে থিকনেস তার ইফেক্টিভ ডেপথ। ধরেন আমাদের স্ল্যাব যদি 8 ইঞ্চি স্ল্যাব দেই, তাহলে ওটার ইফেক্টিভ ডেপথ হবে কত? নরমালি স্ল্যাবের ইফেক্টিভ ডেপথ বের করতে 7 ইঞ্চি, 1 বিয়োগ করতে হয়, সো 1 ইঞ্চি বিয়োগ হবে। তারপরে ডি আমাদের কাভারিং বাদে ক্লিয়ার কভার যেটা স্যার টপ আর বটম, হ্যাঁ সরি টপে আর কেন, তাহলে আমাদের হচ্ছে যখন আমরা ডি বের করবো তার মধ্যে আমাদের থিকনেস থেকে জাস্ট হচ্ছে ক্লিয়ার কভারটা বিয়োগ করে ইফেক্টিভ ডেপথ পেয়ে যাবো। তো এখান থেকে আমরা ডি পাবো। এরপরে যে বি নট, এই বি নটটা হচ্ছে পাঞ্চিং শেয়ারের পেরিমিটার। এটা কেমনে পাবো? এটা ধরেন একটা কলম দেখাই, আচ্ছা যেমন আচ্ছা হ্যাঁ দেখেন, আমরা যদি ওই যে বি নোট যেটা, সেটা হচ্ছে আমাদের পাঞ্চিং শেয়ারের পেরিমিটার। এবার আমরা ধরুন যে কোনো একটা কলাম নিলাম, ধরুন আমি চিন্তা করি আমাদের এই কলামটা, এখানে এই বরাবর তো কলাম থাকবে,
এই কলামের চারপাশে হচ্ছে পাঞ্চিং শেয়ারটা হবে। এখন ধরেন আমাদের কলাম আমরা স্কোয়ার কলাম ইউজ করলাম, ধরেন আমরা 12 ইঞ্চি বাই 12 ইঞ্চির স্কোয়ার কলাম ইউজ করলাম। সো এইটার যে পাঞ্চিং পেরিমিটার সেটা বের করার ফর্মুলা হচ্ছে প্রত্যেকটা চারপাশে এই ড্র করি। 12 ইঞ্চি কলাম হলে পেরিমিটার স্যার 48 ইঞ্চি। শেষ করি না এখনো। ধরো আমাদের এটা যে কলাম, ঠিক না? সো এই কলামের চারপাশে d/2 অ্যাড করতে হবে। ধরুন আমাদের তাহলে এটা হচ্ছে কলাম, প্রত্যেকটা কলামের চারপাশে যে ইয়াটা থাকবে চারপাশে হচ্ছে d/2 অ্যাড করে নিতে হবে। তো আমাদের যদি ধরেন আমাদের কলাম হচ্ছে 12 ইঞ্চি বললাম, কলাম যদি 12 ইঞ্চি হয়, ধরুন আমি বললাম হচ্ছে কলাম আমাদের 12 ইঞ্চির সাথে হচ্ছে d/2 অ্যাড করব প্লাস d/2। ধরুন আমি একটু আগে বললাম যে আমাদের 8 ইঞ্চি স্ল্যাব, তাহলে d কত? d হচ্ছে আমাদের 7 ইঞ্চি। 7। আবার আমি বলছি এখানে d/2 অ্যাড হবে, তা d/2 মানে কত? 3.5 না? 7 কে যদি 2 দিয়ে মানে 3.5 ইঞ্চি অ্যাড হবে। এখন কলাম হচ্ছে 4 পাশ, ধরুন আমাদের কলাম হচ্ছে এতটুকু, এখন এই পাশেও d/2 অ্যাড হবে, আর এই পাশেও d/2 অ্যাড হবে, আবার এই পাশেও d/2 অ্যাড হবে। তার মানে অ্যাকচুয়ালি কত অ্যাড হচ্ছে? একটা d পুরো অ্যাড হচ্ছে না? আপনি কি বুঝতে পারতেছেন? ধরুন আমাদের কলাম জি। চারপাশে, ধরুন আমি লেন্থের সাথে d/2 দুই পাশে অ্যাড করব, তারপরে পুরো একটা d অ্যাড হচ্ছে। ধরুন আমাদের আগে কলাম ফুল ডি অ্যাড হচ্ছে, তাহলে ফুল d, তাহলে 7 কত ইঞ্চি। অ্যাড হবে? 7। এইভাবে চারপাশে অ্যাড হবে না? 7। তাহলে আমাদের এক পাশে লেন্থ হয়ে গেল কত? 19। জি। তাহলে চারপাশে লেন্থ হবে কত? 19 × 4 19 তে এক পাশে লেন্থ পাইলাম, তো চার পাশে লেন্থ করলে 4 দিয়ে গুণ করতে হবে না? স্কয়ার কলাম যেহেতু, আমরা এক পাশে লেন্থ পেলাম হচ্ছে 12 প্লাস d, তার মানে হচ্ছে 19। আর স্কয়ার কলাম যেহেতু, তাহলে কি চার পাশের জন্য আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই হবে স্যার। 76। এটা কি বুঝতে পারছেন? আমাদের দেখেন আমাদের হচ্ছে স্কয়ার কলাম, ঠিক আছে? স্কয়ার কলাম তার মানে কি লেন্থ হচ্ছে কত? 12। আবার বুঝাচ্ছি দেখেন, স্কয়ার কলাম যেহেতু বলছি, আমাদের লেন্থ আর উইথ দুইটাই কি হবে? 12 হবে, ঠিক আছে? স্কয়ার যেহেতু, তারপর চারপাশে সমান। এন্ড আমি আপনাদেরকে বললাম হচ্ছে যখন আমরা পাঞ্চিং পেরিমিটারটা বের করব, সেটার জন্য আমাদের প্রত্যেকটা লেন্থের সাথে d/2 অ্যাড করতে হবে, মানে দুইটা d/2 অ্যাড করতে হবে। দুইটা d/2 মানে একটা d, একটা পুরো d আর কি। সো আমরা তারা লেন্থের সাথে অ্যাড হয়ে যাবে কত? একটা পুরো d হচ্ছে আমাদের কত আসছে? 7। তার মানে আমাদের এক পাশের লেন্থ হচ্ছে কত? 19 হয়ে যাচ্ছে না? বুঝতেছেন? তো এক পাশে লেন্থ পেয়ে গেলাম 19, যেহেতু এটা স্কয়ার, তার মানে চার পাশে লেন্থ দিয়ে কত হয়ে যাবে? 19 19 19 হয়ে যাবে। তাহলে পেরিমিটার কত? 4টে 19 এর যোগফল। তো 4টে 19 এর যোগফল যদি বের করি, তাহলে আমাদের আসবে হচ্ছে 76। তাহলে এবার কি বুঝছেন পেরিমিটার কেমনে বের করবেন? পাঞ্চিং পেরিমিটার। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে এইভাবে পাঞ্চিং পেরিমিটারটা বের করতে পারি। তাহলে একটু আগে যে ফর্মুলা দেখালাম, এখানে f প্রাইম সি ছিল, f প্রাইম সি ছিল, এটা তো কোশ্চেন দেওয়া থাকবে। বি নোটটা এখন বের, এই যে বি নোটটা হচ্ছে আমাদের পাঞ্চিং পেরিমিটার। এটা আবার যখন ম্যাথ করবো তখন হয়তো আরো ক্লিয়ার হবে, ম্যাথ নেক্সট ক্লাসে করাবো। আর ডি হচ্ছে থিকনেস, স্ল্যাবের থিকনেসের ক্লিয়ার ইফেক্টিভ ডেপথ। আর আপনাদের নেক্সট ক্লাসে যে পরীক্ষাটা নিব, এই পরীক্ষাটা হচ্ছে আপনাদের এখানে যে একটা ম্যাথ প্র্যাকটিস করতে বললাম 2.1 না কি কত, ওই যে এই ম্যাথটা যদি একটু প্র্যাকটিস করেন তাহলে পরীক্ষায় আপনারা পারবেন। আমি এই টাইপের ম্যাথে দিব পরীক্ষায়। আর সেটা তো কালকে তো আপনাদের পরীক্ষা, তো আমি গুগল ক্লাসরুমে কোশ্চেন আপলোড করে দেবো, আর আমার মেল আইডিও দিয়ে দেবো। তো কোশ্চেন সবাই হচ্ছে ওই 50 মিনিটের মধ্যে অ্যান্সার করে এক্সাম্পল কত নাম্বার স্যার? এক্সাম্পল হচ্ছে এটার প্রথম ম্যাথটা না সেকেন্ড ম্যাথটা, এই যে 1.2, এটা প্র্যাকটিস করলেই হবে।